হে, 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 হে! দেখুন, আমি আবার ফিরে এসেছি। কি বলবেন? সবার আগে আমি দুঃখ প্রকাশ করতে চাই। কারণ আমি ভুল করে অন্য সেটিংয়ে লাইভ চালু করেছিলাম। আর কমেন্ট না দেখে আমারই বুঝে ফেলা উচিত ছিল। আপনাদের ফিরে আসার জন্য ধন্যবাদ। আ আর যেটা আমি এখন উদাহরণ হিসেবে বলব, সেটাই হচ্ছে কেন আমাদের পার্সোনাল ট্রেনার দরকার। কারণ জানেন কি? আমার পার্সোনাল ট্রেনার অ্যাশ মুফারি আমাকে ফোন করলেন আর বললেন, "ক্রিস, আগের লাইভটা তুমি ডিলিট করেছো, কিন্তু মনে হচ্ছে তুমি প্রাইভেট মোডে ছিলে।" আমি এটা কখনোই বুঝতে পারতাম না যদি আমার সেই পার্সোনাল ট্রেনার আমাকে ফোন করে সঠিক পথে ফিরিয়ে না আনতেন। এবং ঠিক এ নিয়েই আজ আমি কথা বলতে চাই। প্রথমেই বলি, আম আমরা 500,000 অর্থাৎ ৫ লক্ষেরও বেশি মানুষ ভিক্টরি উইথ অ্যাশে যোগ দিয়েছেন। আমি উত্তেজিত, অ্যাশ মুফারেও উত্তেজিত, সবাই উত্তেজিত। আর চিন্তা করবেন না, এই সংখ্যা আরও আকাশচুম্বী হবে। আম কারণ প্রত্যেকে ব্যক্তিগতভাবে বার্তা পাঠাচ্ছেন, ধীরে, ধীরে সবাই যুক্ত হবেন। ধৈর্য ধরুন, শুধু ধৈর্য ধরুন। আম আর আজকে আমার মাথায় অনেক ভাবনা। কারণ আম আমি একটু গন্ডগোল করে ফেলেছি। আমি মানুষ, ভুল হবেই। কিন্তু ভাগ্য ভালো যে আমার একটা পার্সোনাল ট্রেনার আছে। আর আপনারাও আমাকে টেক্সট করেছিলেন, "ক্রিস, আপনাকে দেখতে পাচ্ছি না, কি হচ্ছে?" সম্ভবত আপনি সাবস্ক্রাইব করেননি। আমি জানি না। আমি সে ব্যাপারে যেতে চাই না। আমি শুধু চাই সবাই যেন এই বার্তাটি দেখতে পারে। আম আজ আমি বসেছিলাম, আমাদের এখানে ৪ ইঞ্চি তুষার পড়েছে। আমার প্রতিবেশী, তিনি ৯০ বছরের একজন মহিলা। তিনি সবসময় বলেন, "ক্রিস, তুমি আমার বরফটা পরিষ্কার করবে তো?" আমি সবসময় করি। কিন্তু আজ একটু আলসে লাগছিল। বাইরে ঠান্ডা, তাপমাত্রা ২৫ ডিগ্রি, বাতাস বইছে, খুবই বাজে আবহাওয়া। আমি এখন আর এইসব কাজ করতে তেমন পছন্দ করি না। কিন্তু কাজটা যে করতে হবে তা জানি। সে যদি আমাকে জিজ্ঞেস না করতেন, "ক্রিস, তুমি কি বরফ পরিষ্কার করতে আসবে?" তাহলে হয়তো আমি করতামই না। ভাবনায় পড়ে যেতাম। আম ঠিক এখানেই আমি বলতে চাই, আম আমার মতে ভিক্টরি উইথ অ্যাশ আমাদের প্রত্যেকের নিজস্ব পার্সোনাল ট্রেনার হয়ে উঠবে। তারা আমাদের সঠিক পথ দেখাবে। বছর বহু আগে আমি নিজেই পার্সোনাল ট্রেনার ছিলাম, আ নটিলাস জিমে। আমি এটা ভালোবাসতাম। মানুষকে সঠিকভাবে শেখাতে পারতাম। অনেককে দেখতাম ভুলভাবে এক্সারসাইজ করছে। আ ভাবতাম, এরা কি করছে? এভাবে তো নিজেকেই আঘাত করবে। তখন আমি গিয়ে তাদের সাহায্য করতাম। আজকের সমাজে অনেকেরই পার্সোনাল ট্রেনার আছে। কেন? কারণ তারা আপনাকে সঠিক পথে ঠেলে দেয়, আপনাকে মোটিভেট করে, আপনাকে আরও ভালো হতে সাহায্য করে। এই কারণেই আমি পার্সোনাল ট্রেনারদের এত পছন্দ করি। ভিক্টরি উইথ অ্যাশ, এটাই আমাদের পার্সোনাল ট্রেনার। আমার পেলোটন বাইক, এখানে একটা বড় ক্যামেরা লাগানো আছে। এখন আবহাওয়া খারাপ থাকলে আমি অনেকবার এই বাইক চালিয়েছি, ক্যামেরা ছাড়া, আমার পার্সোনাল ট্রেনার ছাড়া। আর তখন আমি ভালো ওয়ার্কআউট পাই না। কিন্তু যখন আমি ওই স্ক্রিনটা অন করি আর সেখানে লাখো পার্সোনাল ট্রেনারের মধ্য থেকে বেছে নিতে পারি, ঠিক তখনই তারা আমাকে ঠেলে দেয়। তারা আমাকে বাড়তি ১ মাইল, বাড়তি ৫ মাইল, বাড়তি ৩০ মিনিট এগিয়ে নিয়ে যায়। এই কারণেই আমি এটা ভালোবাসি। আমাদের জীবনে যদি পার্সোনাল ট্রেনার না থাকতো, আমাদের অনেকেই সোফায় বসে টিভি দেখেই সময় কাটাতাম, বাইরে বেরোতাম না, কেউ আমাদের ঠেলে দিত না। আর আমি ঠেলে দেওয়া কথাটা ব্যবহারই করব, কারণ আমি মানুষকে সফলতার দিকে ঠেলে দিতে চাই। আমি চাই মানুষকে শেখার, শিক্ষিত হওয়ার দিকে ঠেলে দিতে। যে জিনিস অনেকে কখনো দেখেইনি তা শেখানোর দিকে ঠেলে দিতে। এটাই পার্সোনাল ট্রেনার থাকার আসল মানে। আবার একটা উদাহরণ দিই, মাফারে আমাকে ফোন করেন। আমি ভাবি, ওহো, কিছু একটা হয়েছে, আমি কি ভুল করেছি? তিনি বলেন, ক্রিস, তুমি দেখতে পাচ্ছ তুমি প্রাইভেটে আছো। আমি তো বুঝতেই পারিনি। সত্যি বলছি, আমি সাধারণত এই কাজটা ঠিকঠাক করি, কিন্তু কোথায় যেন ভুল বোতাম টিপেছি। কেন কারোর মন্তব্য দেখতে পাচ্ছি না সেটা বুঝতেই পারিনি। এখন অবশ্য আমি আমার সুন্দর পরিবার, আপনাদের সবাইকে দেখতে পাচ্ছি এবং কয়েক মিনিটের মধ্যে আপনাদের নামও বলবো। কিন্তু চলুন পার্সোনাল ট্রেনারদের নিয়ে কথা বলি। চাই সেটা আপনার কর্মক্ষেত্রে হোক, চাই আপনার পাড়ায়। আমি চাই কেউ আমাকে ঠেলে দিক। ক্রিস, দেখছি তোমার একটু ওজন বেড়েছে, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? এটাই আমার কাছে পার্সোনাল ট্রেনার। এরা এমন মানুষ যারা আমার প্রতি যত্নশীল। ক্রিস, সময় থাকতে তুমি এটা নিয়ে কিছু করো। এটাও সেই একই জিনিস। আর ঠিক এইভাবেই ভিক্টরি উইথ অ্যাশ হবে আমাদের নিজেদের পার্সোনাল ট্রেনার। আমি জানি না ঠিক কি শেখানো হবে এই অসাধারণ প্ল্যাটফর্মে, কিন্তু আমি জানি এটা হবে ভালো, মজাদার, সহজ। আমি কিছুটা আন্দাজ করতে পারি। অনলাইন ব্যবসা, অফলাইন ব্যবসা, ব্যক্তিগত উন্নয়ন, এসব নিয়ে মাফারে যেসব কথা বলেছেন। এবং সত্যি বলতে, আমার এসব দরকার। আমি ৬০ বছর বয়সী। আমি সেদিনই বলেছিলাম আর নতুন কিছু শিখতে চাই না। কিন্তু সত্যি হলো, আমি চাই। আমাদের মধ্যে ৫০ বছর থেকে ৯০ বছর বয়সী মানুষও আছেন যারা বলছেন, হ্যাঁ, আমি নতুন কিছু শিখতে চাই। সফল হতে কে না চায়? যখন শেখার সুযোগ পুরোপুরি ফ্রি, তখন কেন শিখবেন না? আর কেউ কেউ বলবে, ও, আপনাকে কি শেখাবে? এটাই তো বড় প্রশ্ন। সে আপনাকে কি শিখাতে পারে? একটু ভেবে দেখুন, সে আপনাকে শিখাতে চলেছে। আপনি কি মনে করেন সে মজা করার জন্য এটা করছে? এতে ওনার টাকা খরচ হচ্ছে। কিন্তু আমাদের ১ পয়সাও খরচ হচ্ছে না। একটি নিকেল, পেনি বা ডায়মন্ড নয়। আর আমি কেন চিৎকার করছি? কারণ আপনাকে বোঝানোর চেষ্টা করছি। আপনি যদি এটা একবারও দেখে না নেন, তাহলে আমি দুঃখিত। এর মানে আপনি নিজেই চাইছেন না। আপনি ভাবছেন আপনার জীবন যেমন আছে তেমনই পারফেক্ট। কিন্তু আমি সোজা কথাই বলছি, কারো জীবনই পারফেক্ট নয়, যতক্ষণ না আপনি সেই অবস্থায় পৌঁছান যেখানে আপনি সত্যি সুখী। আপনাদের অনেকেই জীবনে খুশি নন। কেউ কেউ হয়তো আছেন, কিন্তু বেশিরভাগই সেই জায়গায় পৌঁছাননি যেখানে তারা সত্যিকারের জীবনযাপনের স্বপ্ন দেখেন। আপনি ভ্রমণ করতে চান, ভালো খাবার কিনতে চান, ভালো কাপড় পরতে চান। আর ভিক্টরি উইথ অ্যাশের এই ক্লাসরুম, আমার বিশ্বাস এটা আপনাকে এমন অবস্থানে নিয়ে যাবে যেখানে আপনি ব্যবসা বা ব্যক্তিগত জীবনে প্রায় যে কোনো কিছু করতে পারবেন। এই কারণেই আমি এত উত্তেজিত। শুনুন, আমি ৬০ বছরের একজন অবসরপ্রাপ্ত বুড়ো মানুষ, সত্যি কথা। এবং যখন আমি চারপাশে তাকাই, নিজেকে প্রশ্ন করি, কি এটাই সেই জীবন যেটা আমি বাকি জীবনে চাই? আর আমরা কেউই জানি না আমাদের ভবিষ্যতে কি অপেক্ষা করছে।
আর ঠিক এখনই আমার ভাইকে নিয়ে বড় ধরনের একটা সংকটের মুখে পড়েছিলাম, যা আমাকে ভীষণ ভয় পাইয়ে দিয়েছিল। আপনাদের সব প্রার্থনার জন্য ধন্যবাদ, সত্যি খুব স্পর্শকাতর বিষয়। কিন্তু জীবন আমাদের শেখাচ্ছে শুধু আমেরিকাতেই নয়, পুরো পৃথিবীতেই অনেক কিছু ভেঙে গেছে। আর আমি বিশ্বাস করি ভিক্টরি উইথ অ্যাশ আমাদের শেখাবে কিভাবে সেই ভাঙা জিনিসগুলো ঠিক করতে হয়, কিভাবে সফল হতে হয়, কিভাবে যা সত্যি কাজ করে তার সম্পর্কে নিজেকে শিক্ষিত করতে হয়, যা সত্যি কাজে আসে। একজন পার্সোনাল ট্রেনার থাকার মানে এটাই। আর হ্যাঁ, আগের উদাহরণটা দারুণ ছিল। ক্রিস, তুমি এটা ঠিকভাবে করছো না। আমি তো জানতামই না। ধরুন আমি বেঞ্চ প্রেস করছি, 300 পাউন্ড তুলছি। একজন এসে বলে, ক্রিস, এটা ঠিকভাবে হচ্ছিল না, তোমার বুকে চাপ দেওয়া উচিত, পা ও পিঠ দিয়ে নয়। মানুষ মানুষকে সাহায্য করছে। আর ভিক্টরি উইথ অ্যাশ ঠিক সেটাই। মানুষ মানুষকে সাহায্য করছে। এটাই আমরা চাই, এর সাথে অন্য কিছুর কোনো সম্পর্ক নেই। আশ মাফারে মানুষের জীবনকে উপরে তুলতে চান, নিচে নামাতে নয়। তিনি মানুষকে শিক্ষিত করতে চান। এই নতুন বিশাল চমৎকার যে ব্যবসা আমাদের দিকে আসছে, সেটি আসলে কি, কিভাবে কাজ করে, সবকিছুই শেখাতে চান। আমি আগেও বলেছিলাম, আপনার যদি কোনো ব্যবসা থাকে এবং আপনি এই সম্পর্কে কখনো কিছুই না শুনে থাকেন, তবুও এটা সম্পূর্ণ ফ্রি। আপনি চাইলে ঢুকে দেখে নিতে পারেন এটা আসলে কি। আপনার কোনো খরচ নেই। তাহলে কেন শিখবেন না? আপনার ব্যবসা হয়তো সফল, কিন্তু আপনি কি আরো সফল হতে চান না? আপনি জানেন না এই কোর্সটি হয়তো আপনার এখনকার ব্যবসাকে একেবারে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আর এই কারণেই আমি বলছি, কেন এটা দেখে নেবেন না? আপনি বসে বসে নানা অদ্ভুত যুক্তি দেখাতে পারেন, কিন্তু কাজ না করলে কিছুই হবে না। আশ মাফারে কাজটাকে এগিয়ে দিচ্ছেন। তিনি চান আপনি আসুন, শিখুন, সফল হন। 5 লাখেরও বেশি মানুষ ইতিমধ্যেই ভিক্টরি উইথ অ্যাশে যোগ দিয়েছে, মাত্র 1 মাসে বা যতদিনই হোক। এটা বিশাল সফলতা। এবং এটা এমন কিছু নয়, এসো টাকা দাও তারপর শেখানো হবে, না, সবকিছুই ফ্রি। এটা হলো সহজ সরল জ্ঞান, যা আমাদের অসাধারণ সব জিনিস শেখাবে। আর এই কারণেই আমি এত উত্তেজিত। কিন্তু যদি আপনার জীবনে কোনো পার্সোনাল ট্রেনার না থাকে, হোক তা আধ্যাত্মিক, শারীরিক, মানসিক, তাহলে আপনি একই জায়গায় আটকে থাকবেন। আপনি ইন্টারনেটে যে কোনো কিছু পড়তে পারেন, কিন্তু যদি কেউ আপনাকে সঠিক পথে না চালায়, তবে শুধু পড়ে দিয়ে হবে না। ও হ্যাঁ, ভালো শোনাচ্ছে, এভাবে বললেই হবে না। প্রশ্ন হলো, আপনি কি সত্যিই কিছু করবেন? একজন পার্সোনাল ট্রেনার এসে আপনাকে বলবে তোমাকে তোমার সর্বোচ্চটুকু দিতে হবে। তারা আপনার পিছনে আগুন লাগাবে, আপনাকে উঠিয়ে দাঁড় করাবে, ব্যাখ্যা করবে কেন আপনার এটা দরকার। নিজেকেই প্রশ্ন করুন, আমি ভিক্টরি উইথ অ্যাশ কেন দরকার? আমি আপনাকে মিলিয়নটা কারণ দিতে পারি, এমনকি তার চেয়েও বেশি। তাই বেরিয়ে পড়ুন। সকালে ঘুম থেকে উঠে যখন অ্যালার্ম বাজে আর আপনাকে সেই অপছন্দের চাকরিতে যেতে হয়, তখন ভাবুন, আমি কি এই কাজ 20-30 বছর করতে চাই? আমি নিজেকে এই প্রশ্ন করেছিলাম। 32 বছর করেছি, টাকা আয় করেছি, কিন্তু ভীষণ অসুখী ছিলাম। এখন অবসর থেকে বেরিয়ে এসে নতুন করে শেখার সুযোগ পেয়ে আমি সত্যিই আনন্দিত। আর আমি খুবই উত্তেজিত। আর তোমরা যারা নেতিবাচক কথা বলো, যারা বলে না আরে ক্রিস, শোনো, আমি বলছি ক্রিসের সঙ্গে চলে এসো, ঠিক আছে? এখানে যারা আছেন সবাই মিলে আমরা চাই তোমার জীবন বদলে দিতে। আমরা চাই তুমি সফল হও, আমরা চাই তুমি কিছু শিখো। কারণ এখন তুমি তোমার চাকরি যে ও বি তে কি শিখছো? হয়তো যন্ত্রপাতি ছুড়ে দেওয়া অথবা ডেস্কে বসে থাকা। তুমি কারোর জন্য অনেক টাকা উপার্জন করে দিচ্ছ, আর এতে তোমার অনেক ঘন্টা নষ্ট হচ্ছে। এবার সময় এসেছে নিজের জন্য কাজ করার, সময় এসেছে নিজের মতো করে শেখার দুনিয়ার সেরা ব্যক্তিগত ট্রেনারদের সঙ্গে। ঠিক আছে, এটা ভুলে যেও না। আমাকে এখন যেতে হবে, কারণ আমি এতটাই উত্তেজিত হয়ে গেছি যে এখন আমাকে বরফ পরিষ্কার করতে যেতে হবে। আল্লাহর রহমতে আমার একটা 90 বছর বয়সী পার্সোনাল ট্রেনার আছে, সে বলে এদিকে এসে আমার বরফ পরিষ্কার করে দাও। আর আমার একটা সিইও আছে যে বলে ক্রিস তুমি এটা ঠিকভাবে করছো না, আবার শুরু করো। পার্সোনাল ট্রেনার সময় বাঁচায়, তারা জীবন বাঁচায়, তারা তোমার জীবনকে ভালো করে, তারা তোমাকে আরো স্বাস্থ্যকর করে তোলে। স্বাগতম ভিক্টরি উইথ অ্যাশে। আমরা এটি দুর্দান্তভাবে এগিয়ে নেব। কথা বলা বন্ধ করো না এবং উত্তেজিত থাকো, কারণ তোমরা সবাই এতে যুক্ত হবে, আমি তা প্রতিশ্রুতি দিচ্ছি। তোমরা সবাই এতে ঢুকতে পারবে। চলো আমরা একসঙ্গে করি। আমি তোমাদের সবাইকে ভালোবাসি, ঈশ্বর তোমাদের মঙ্গল করুক। আজকারও জন্মদিন হলে শুভ জন্মদিন। কেউ অসুস্থ থাকলে আমরা তোমাদের জন্য প্রার্থনা করছি, এবং আমার ভাইয়ের জন্য তোমাদের প্রার্থনার জন্য আবারও ধন্যবাদ। সত্যি এখন খুব প্রয়োজন। এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখো। আমি বিশ্বাস করি আল্লাহই আমাকে এখানে এনেছেন, আল্লাহই আমাকে অ্যাশমাফারার কাছে এনেছেন, আর তারপর থেকে আমি থামতেই পারছি না। আমি ভীষণ উত্তেজিত। তোমাদের সবাইকে ভালোবাসি, সুন্দর একটা দিন কাটাও। আর যারা আমার আশেপাশে থাকো, চলে এসো বরফ পরিষ্কার করতে সাহায্য করো। ঠিক আছে ভাইয়াস, আবারও ধন্যবাদ। আর আমার ছোট ছোট পার্সোনাল ট্রেনাররা যারা আমাকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করেছো ক্রিস কোথায়, তুমি দেখছি না, তোমাদের সবাইকে ভালোবাসি। ঈশ্বরের আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত হোক। পরে দেখা হবে। ধন্যবাদ।